বাংলাদেশে কয়লা ও এলএনজিতে জাপানের বেসরকারি বিনিয়োগ বন্ধের দাবি জানিয়েছে ধরিত্রী রক্ষায় আমরা ধরা ও পরিবেশবাদী ২১টি সংগঠন। এছাড়া জাপানি সংস্থাগুলো যেন জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সেই আহ্বান জানিয়েছে এসব সংগঠন। মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামলী পার্ক মাঠে এক সমাবেশে এই দাবি জানানো হয়। ধরিত্রী রক্ষায় আমরার সমন্বয়ক শরীফ জামিল বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান অন্যতম সহযোগী দেশ, কিন্তু সম্প্রতি বাংলাদেশের জ্বালানি খাতে জাপান কয়লা ও গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং টার্মিনাল স্থাপন করার যে পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে তা শুধু এদেশের প্রাণ প্রকৃতির জন্য সর্বনাশ বয়ে আনছে তা নয়, বরং নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের যে অযুত সম্ভাবনা রয়েছে তাকেও বিনষ্ট করে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করবে। তিনি বলেন, আশা করি জাপান বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা প্রত্যাহার করবে এবং নবায়নযোগ্য জ্বালানির বিস্তারে সহযোগিতা করবে। জাপানি কোম্পানি সমূহ তাদের যে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক সম্প্রসারণের নীতি বাংলাদেশের জন্য তারা নিয়েছে, সেখান থেকে তারা ফিরে আসবে এবং বাংলাদেশকে নবায়নযোগ্য শক্তির দিকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবে। আপনারা ঢাকার দূরে মেঘনা ঘাটে যে গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট চালু হয়েছে সেটিও জাপানি কোম্পানিগুলি করেছে। কাজে আমরা আজকের যে দিন, আজকে যে সমস্ত দেশে জাপান জীবাশ্ম জ্বালানির বিস্তার করছে সেই সমস্ত দেশে জাপানের প্রাইভেট ব্যাংকগুলিকে বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্য করে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং আমরা আহ্বান জানাতে চাই জাপান যেন জীবাশ্ম জ্বালানি ভিত্তিক যে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে সহযোগিতার হাত বাড়িয়েছে সেটা যেন তারা নবায়নযোগ্য জ্বালানি বিস্তারের ক্ষেত্রে অগ্রসর হয় এবং তারা যেন আমাদের দেশে কয়লা এবং গ্যাসের বিস্তার না করে এবং কয়লা ভিত্তিক যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র তারা নির্মাণ করেছে সেগুলি যেন বন্ধ করে গ্যাস ভিত্তিক যে টার্মিনাল এবং প্লান্ট নির্মাণের পরিকল্পনা তাদের রয়েছে তারা যেন সেখান থেকে সরে আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।